নমস্কার সবাইকে। চলে এসেছি গদা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন সকাল সকালই কথা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে, আর কর্তা দাদুর জন্য স্পেশাল ভাবে জবার চা বানিয়ে নিয়ে আসে। আর কর্তা দাদু বলে, দেখেছো তো রেনু, আর তুমি কাকে ভোটটা দিলে বলো তো। এরপর কর্তা দিদা বলে, আহা কর্তামশাই, আপনি আবার এটা নিয়ে লেগে পড়েছেন আমার সাথে। আচ্ছা, আমি কেন দিয়েছি সেটা তো বুঝতেই পারছেন। এরপর কথা বলে, আমি বুঝতে পেরেছি কর্তা দিদা, আমি কিছুই মনে করিনি। এরপর এভি এসে কথাকে বলে, কিরে সবাইকে বলে দেব, তুই তো না করেছিস, তাই আমি কিছু বলিনি। এরপর কথা বলে, আচ্ছা ঠিক আছে, সবাইকে বলে দিন। এরপর এভি নিচে থেকে সবাইকে জানায় যে আমরা ঘোরাতে যাচ্ছি। এরপর এই কথাটা শুনে কর্তা দাদু বলে, বাবা পালের গোদা এইসব কি বলছে, নিশ্চয়ই কথা বা বলেছে। এরপর এভি বলে, কিরে তুই বলেছিস? তখন কথা বলে, না কর্তা দাদু, আসলে উনি এমনি আর কি। তখন এভি বলে, আমি এমনি বলেছি, আমি তোকে বলিনি যাওয়ার জন্য। এরপর এভি তার ভাই বোনদেরকে বলে, কিরে তোদের তো দেখছি নিজের দেশের বাড়ির বিষয়ে জানার কোনো ইচ্ছেই নেই। আমরা ওটা পুরনো বাড়ি, আমাদের সেখানে যাওয়া উচিত, সেখানের ইতিহাস, সেখানের ঐতিহ্য, এইসব বিষয়ে জানবো না, এটা কি করে হতে পারে। এই সমস্ত কথা শুনে কর্তা দাদুর ভীষণ খায় এবং সে ভিমড়ে খেয়ে উনি জোর জোরে হাঁচি দিতে লাগে, বলে যে আমাকে বাতাস করো, আমি কি আছি নাকি চলে গেছি। এরপর কর্তা দিদা বলে, কর্তামশাই বালাই ষাট, এসব কি বলছেন আপনি। এরপর পিসিও বলে, হ্যাঁ তোদের কথা শুনে তো আমিও ভিমড়ি খেয়ে যাচ্ছি। এইদিকে চিত্রা ব্যাপারটা শুনে এটাই মনে করতে লাগে যে কথা আবার ঘোরালে যাওয়ার কথা কেন বলছি। ও কি তাহলে সবটা জেনে গেছে? আমার আর সঞ্চিতার মধ্যে যে সম্পর্কটা ছিল, তাহলে ও কি এই সম্পর্কের কথাটা সত্যি জেনে গেছে? এটা কি করে হতে পারে? এটা তো সর্বনাশ হয়ে গেছে। আমি যেটা করেছিলাম, কিন্তু সেদিন তো কেউ ছিল না, সেদিন বাড়িতে তো শুধু আমি আর সঞ্চিতা ছিলাম, তাহলে কথা কি করে জানতে পারলো? এরপর দেখা যায় যে চিত্রা তার পুরনো করা কাণ্ডগুলোর কথা ভাবতে লাগে। দেখা যায় যে সেদিনকে তারা গোবরডাঙ্গায় বাড়ির সবাই তাদের ফ্যাক্টরির কর্মচারীর মেয়ের বিয়েতে গিয়েছিল, আর যেখানে বাড়িতে থেকে গেছিল শুধু সঞ্চিতা আর চিত্রা। সঞ্চিতা যায়নি কারণ ওর ফুলদার সাথে একটা মেলা আছে, আর সেখানে গিয়ে সে তার খাবারগুলো প্রদর্শন করবে, সবাইকে স্টল দিয়ে খাবারগুলো খাওয়াবে, কারণ বিদেশ থেকেও লোক আসার কথা ছিল। এরপর তখন এই চিত্রা এসে বলে, কিরে আজকে তো বাড়িতে কেউ নেই, আমি আর তুই চল বিনে রান্না করে খাই। এরপর চিত্রা সঞ্চিতাকে দেখে বলে, কিরে কি হয়েছে? তখন সঞ্চিতা বলে, জানিস তো আমি না টানায় পড়ে গেছি, কিন্তু কি করব আমি কিছুতেই বুঝতে পারছি না। আসলে ফুলদানা মেলায় আমাকে ডেকেছে, বুঝেছিস, সেখানে তো বিদেশ থেকেও লোক আসছে, আর তুই তো জানিস এসব রান্না হেসেলের নাম শুনলে আমার মনটা যেন কেমন করে। এরপর চিত্রা বলে, আরে তো কি হয়েছে জানা, আর বাড়িতে তো কেউ নেই, শুধু আছি আমি আর তুই, আর কে বলবে বাবাকে, কেউ তো জানতে পারবে না। তখন সঞ্চিতা বলে, না তাও যদি না বলে যাই, আমি তো যা করতে চাইছি সেটা সবাইকে জানিয়ে করতে চাই, আমি নিজের নামে একটা হেসেল খুলতে চাই। তখন চিত্রা সঞ্চিতাকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে দেয়, আর ওদিক থেকে ফুলদাও ফোন করে যে, কি রে তুই কখন আসছিস। এরপর চিত্রা কোনোভাবে সঞ্চিতাকে বের করে দেয়। এরপরই দেখা যায় চিত্রা বলে, আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম যে কবে তোকে বাড়ি থেকে বের করব, আর তুই এই সুযোগটা আমাকে করে দিলি সঞ্চিতা। এখন তো তোর আর এই বাড়ির বড় বউ হওয়া আর হবে না, তুই এখন যা। তোর কাছে ফুলদা হচ্ছে তোর দাদা, কিন্তু আমার কাহিনীতে ফুলদা হচ্ছে তোর হিরো। পরে দেখা যায় কথা চিত্রার ঘরে এসে বলে যে, মেজমা তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর চিত্রা বলে, বাবা আমার সাথে তোমার কি বা কথা থাকতে পারে, ইনফ্যাক্ট নেইও, তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও। এরপর কথা বলে, আচ্ছা মেজমা তুমি আমার উপর না শুধু শুধু রাগ করো, আমি তো তোমাকে এটাই বলতে এসেছি যে আমরা সবাই মিলে দেশের বাড়িতে যাচ্ছি ঘোরালে, আর তোমাকে তো যেতেই হবে। এরপর চিত্রা বলে, কি তুমি কি আমাকে অর্ডার করছো, আমাকে আদেশ দিচ্ছ, এখন আমার এইরকম সময় হয়ে গেছে। এরপর কথা বলে, মেজমা সবাই কিন্তু এই একটাই উত্তর চাইছে যে মায়ের ওষুধগুলো কি করে গায়েব হয়ে গেল। এরপর চিত্রা বলে যে এখন গুহবাড়ি চিত্রার কাছ থেকে কৈফিয়ত চাইছে, উত্তর চাইছে, নাকি সেটা তুমি চাইছো কথা। এরপর কথা বলে, সেটা তো সময় হলেই জানা যাবে মেজমা। এরপর চিত্রা বলে, সঞ্চিতা আমার প্রাণের বন্ধু ছিল,
এরপর কথা বলে, এমনটাই প্রাণের বন্ধু যে তুমি তার স্মৃতিটুকুও ফিরতে দিতে চাইছো না, তাই না? কতটা প্রাণের বন্ধু ছিল সেটা আমি খুব ভালো করে জানি। চিত্রা বলে, তুমি যা করছো সেটা কিন্তু কিছুতেই হবে না। তুমি কি ভাবছো যার আমাকে দেখে কিছু মনে পড়েনি তার আবার ঘোড়া লেগে মনে পড়বে? সে সঞ্চিতা নয়। কথা বলে, দেখা যাক না, কল্পতরু উৎসবে পাচক মশাইয়ের আমি প্রার্থনা করেছি। এখন দেখা যাক আমাদের প্রার্থনায় জোর আছে নাকি পাত্রে লেবু মেশানোর জোরটা বেশি। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে সহগুহ পরিবার সেই পুরনো বাড়িতে ঘুরতে গেছে।